আমরা একজন পীর সাহেবের নাম শুনছি, মুস্তাক ফয়াজি, নাম শুনছি না? নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মুস্তাক ফয়াজি সাহেব, উনি কিন্তু অনেক লজিক কথা বলে, অনেক মজাদার কথাবার্তা বলে, হাসির কথাবার্তায় বেশিরভাগ বলে। তো ওনার কাছ থেকে, ওনার বয়ান আমি একদিন শুনতেছিলাম, ওনার কাছ থেকে একটা কথা আমি খুব সুন্দর একটা উদাহরণ উনি দিয়েছিলেন দুনিয়া নিয়ে, যে মানুষ দুনিয়ার জন্য কতটুকুন অগ্রগামী, দুনিয়ার জন্য মানুষ কতটুকুন পাগল, একটা উদাহরণ আমি তার কাছ থেকে নিয়েছিলাম, ওনার বয়ান শুনতেছিলাম। তো উনি বলতেছেন, এক বৃদ্ধ লোক সন্তানকে বলতেছে, বাবারে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো মরে যাব, কোন দিন কী হয় বলা যায় না, তো তুমি এক কাজ করো, তো এলাকার মানুষ যারা আছে ওদেরকে দাওয়াত করো, দাওয়াত করে খাওয়াই দেই, দেখি আমার জন্য একটু দোয়া খেরাত করলে হয়তো বা যদি চলেও যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান, তাহলে কবরে গিয়ে হয়তো বা একটু শান্তি পেতেও পারি। তো সন্তান সবাইকে দাওয়াত করছে, দক্ষিণ পাড়া উত্তর পাড়া সকলকে দাওয়াত করছে। সবাইকে দাওয়াত করার পরে এত মানুষের আয়োজন, এখানে অনেক শাহিদারের প্রয়োজন, অনেক মেসিয়ারের প্রয়োজন। তো বলতেছে, বাবারে তো এক কাজ করো, দক্ষিণ পাড়ার তারারে দিয়ে দাও তরকারি দেওয়ার দায়িত্বটা, আর উত্তর পাড়ার তারাদেরকে দিয়ে দাও ভাত দেওয়ার দায়িত্বটা। এরকমভাবে দায়িত্ব বন্টন করে দিছে। বন্টন করে দেওয়ার পরে দুই দলের মধ্যে হয়ে গেছে ঝগড়া হয়েছে কি নিয়ে? বলতেছে, হ্যাঁ ওদেরকে দিছে তরকারি দেওয়ার দায়িত্ব আর আমাদেরকে ভাত দেওয়ার দায়িত্ব, এটা মেনে নেওয়া যায় না। এই নিয়ে লাগছে দ্বন্দ্ব লাগিয়ে আপনার মারামারি কইরা দুনো দল একবার অবস্থা খারাপ, ঝগড়া কইরা পরে আর দাওয়াতের মধ্যেই আসে নাই। এখন এত মানুষের আইটেম করছে, এত খাবার দাবার, এখন কি করবে? বেচারা টেনশনের মধ্যে পড়ে গেছে। পরে ছেলেকে বলতেছে, বাবারে এক কাজ করো, রাস্তাঘাটে দেখো কত ফকির মিসকিনই তো আছে, কত মানুষ রাস্তাঘাটে এতিম গরিব যারা আছে সবাইকে দাওয়াত করে নিয়ে আসো, আজকে এখানে সবাই খাবে। তো বুঝেনি তো এত মানুষের আইটেম যদি কয়েকজনে খায়, কয়টা আর খেতে পারে? তো সবাই আসছে, আইসা কাপড় চোপড় ঢিল করে বসছে খাওয়ার জন্য, কারণ এত খাবার, মানুষ তো কম, খাবার বেশি মানুষ কম, তো খাওয়ার জন্য সবাই রেডি, প্রস্তুত, খাইতেছে, খাবার দিতেছে, দিতে দেরি খাইতে দেরি নাই, ইচ্ছা মতো খাইতেছে। খাইতে হঠাৎ ঠাস করে আওয়াজ হয়েছে এক পাশ দিয়া, হঠাৎ ঠাস করে আওয়াজ হয়েছে, কিরে কি হইল? তাকায়া দেখে একবার আর শার্টের বোতাম খুললে ঠাস করে ফাঁক হইয়া পড়ে গেছে। মানে খাইতে এমন অবস্থা হয়েছে যে পেট বড় হইয়া শার্টের বোতাম ছিঁড়ে বাইরে গেছে গা, ঠাস করে আওয়াজ হয়ে সে ব্যক্তি চিত্তে পড়ে গেছে। কিরে কি হইল গেদে অবস্থা খারাপ। তাড়াতাড়ি ডাক্তার আনাইছে। বাড়িওয়ালা বলতেছে, অবস্থা খারাপ, যদি মারা যায় আমার মামলা, খাওয়াইতে গিয়ে আরও জরিমানা দিতে হইব। ডাক্তার আনাইছে, আনায় পরে বলতেছে, ডাক্তার বল তোমার কী সমস্যা? বলে আমার খাইতে অবস্থা হয়েছে, খাইতে শার্টের বোতাম ছিঁড়ে গেছে গা, ঠাস করে আওয়াজ হয়েছে। তো বলতেছে, আচ্ছা এক কাজ করো, একটু পানি লইছে হাতের মধ্যে, একটা ট্যাবলেট হাতে নিছে, নিয়ে মুখে দিতেছে, বলছে এটা খাও তাহলে পেটটা একটু কমবে। পরে বেটা বলতেছে, যদি এই ট্যাবলেটটা খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আমি আর এক পিস গোস্তই খাইতাম, যদি এই ট্যাবলেটটা খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আমি আর এক পিস গোস্তই খাইতাম। তো চিন্তা করেন কি পরিমাণ খাইছে। তো এই জন্যই বললাম যে দুনিয়ার জন্য আমরা কতটুকুন পাগল, দুনিয়া টাকা পয়সা দিয়ে যদি ভরেও ফেলে, তারপরে এমন ব্যক্তি পাওয়া যাবে না যে বলবে আমার আর টাকা দরকার নাই।